এরপর টুকি পুতুলটা নিয়ে মানুষের রাজ্যে তার বন্ধুর বাড়িতে চলে যায়। বন্ধু, বন্ধু বাড়িতে আছো? দেখো, আজ আমি পুতুলের জামা বানিয়ে এনেছি। ও মা, তোমার পুতুলের জামাটা তো অনেক সুন্দর হয়েছে। কাল কিন্তু আমার জন্য সুন্দর একটা পাতার জামা বানিয়ে নিয়ে আসবে। এমন পাতার জামা পরলে গরম কম লাগবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, নিয়ে আসবো। চলো এখন আমরা ওই গাছের নিচে গিয়ে খেলা করি। আর এভাবেই পরদিন টুনি জঙ্গল থেকে কিছু গাছের পাতা নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। আর তখনই পথে কালু কাকুলির সাথে দেখা হয়ে যায়। কি রে টুনি, এতগুলো গাছের পাতা নিয়ে কি করবি? টুকির মানুষ বন্ধু নাকি একটা পাতার জামা বানিয়ে চেয়েছে, তাই এই পাতাগুলো জঙ্গল থেকে নিয়ে এলাম। টুকির মানুষ বন্ধু পাগল হয়েছে নাকি যে গাছের পাতার জামা পরবে? আচ্ছা ঠিক আছে, যা যা। কাকুলি, টুনি তো একটা ভালো ব্যবসা শুরু করেছে। আমার মনে হয় টুনি ফ্রিতে জঙ্গল থেকে গাছের পাতা এনে জামা বানিয়ে অনেক টাকা ইনকাম করছে। কি বলছো কি এসব? টুনি তো দেখছি তাহলে আমাদের থেকে ধনী হয়ে যাবে। কালু, যেভাবে হোক এই টুনিকে বন থেকে তাড়িয়ে দিতেই হবে। আর তখন আমরা ফ্রিতে জঙ্গল থেকে পাতা এনে জামা বানিয়ে অনেক টাকা ইনকাম করব। তা তো বুঝলাম কাকুলি, কিন্তু টুনিকে কিভাবে বন থেকে তাড়িয়ে দিব? কালু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যে বুদ্ধিতে টুনিকে খুব সহজেই বন থেকে বের করে দেয়া যাবে। তারপর কাকুলি তার বুদ্ধির কথা কালুকে খুলে বলে। আর তারপর তারা চুপি চুপি ঈগলের ফলের বাগানে চলে যায়। তারপর ফলের গাছ থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে পুরো বাগানে ছিটিয়ে দেয়। কাকুলি, সব জায়গায় পাতা ছিটিয়ে দিয়েছি। হ্যাঁ কালু, সব জায়গায় দিয়েছি। এখন চলো আমরা ঈগল দাদার বাড়িতে যাই। বন প্রধান, বন প্রধান বাড়িতে আছেন? হ্যাঁ কালু, বাড়িতেই আছি। তা তোরা আমার বাড়িতে কি মনে করে এসেছিস? আসলে আপনাকে একটা খবর দিতে এসেছি। আমাদের বনের টুনি তো আপনার ফলের বাগান থেকে পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছে, আর সেই পাতা দিয়ে জামা বানিয়ে পাখি ও মানুষের কাছে বিক্রি করছে। কি? ওই টুনির এত বড় সাহস বন প্রধানের বাগানে ঢুকে ফলের গাছের পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছে? কিন্তু তোরা কি সত্যি বলছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। পাতার জামা কি কেউ পরে নাকি? বিশ্বাস না করলে আপনি আমাদের সাথে চলুন, আমরা আপনাকে সব প্রমাণ দেখাবো। আচ্ছা ঠিক আছে, চল দেখি। বন প্রধান হয়ে প্রমাণ ছাড়া তো আর কাউকে আমি শাস্তি দিতে পারি না। এরপর কালু আর কাকুলি ঈগলকে নিয়ে তার ফলের বাগানে চলে যায়। এই যে দেখুন বন প্রধান, আপনার বাগান থেকে পাতা ছিঁড়ে নিয়ে যেতেই এগুলো পাতা নিচে পড়ে গেছে। তাই তো দেখছি, শয়তান টুনি, তোকে তো এবার কঠিন শাস্তি দিয়ে ছাড়বো। বন প্রধান, আগে টুনির বাড়িতে গিয়ে জামা বানানো নিজ চোখে দেখেন, তারপর টুনিকে কঠিন শাস্তি দিয়েন। কি টুনি, তোর এত বড় সাহস? আমার ফলের বাগান থেকে গাছের পাতা ছিঁড়ে এনে জামা বানিয়ে বিক্রি করছিস? কালু কাকুলি তোর গোপন কাজের কথা না জানালে তো আমি তোকে ধরতেই পারতাম না। বন প্রধান, এসব কি বলছেন? আমি তো আপনার বাগান থেকে পাতা ছিঁড়ে নিয়ে আসিনি। কালু দাদা, এত বড় মিথ্যে অপবাদ তুমি দিতে পারলে? আমি নিজ চোখে যা দেখেছি বন প্রধানকে তাই বলেছি। বন প্রধান, এই মিথ্যেবাদী টুনিকে বন থেকে তাড়িয়ে দিন। এমন চোর পাখির সাথে আমরা বসবাস করতে চাই না। চিন্তা করিস না, আমি এক্ষুনি একে বন থেকে তাড়িয়ে দিব। এই টুনি, এই, তোর জিনিসপত্র নিয়ে বন থেকে চলে যা বলছি, নয়তো আমি তোকে মেরে হাতটা ভেঙে দিব। বুঝেছি বন প্রধান, আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আমি এক্ষুনি বন থেকে চলে যাচ্ছি। মা টুকি, চল ঘরে গিয়ে জিনিসপত্র গুছিয়ে নেই। হ্যাঁ মা, চলো। এরপর ঈগল কালু ও কাকুলি সেখান থেকে চলে যায়। আর টুনি ও টুকি ঘরের জিনিসপত্র গোছাতে থাকে।